এটা দেখো রাসূল করিম সাল্লামের জিহাদের নীতি দেখো, তিনি কি করেছেন। তবুক যাবেন, সিদ্ধান্ত তবুক যাব, কিন্তু ইশারা করছেন আরেক দিকে, ওইদিকে যাব। মক্কা মুকাররমায় তিনি অভিযান চালাবেন, কেউ যাতে ট্রেন না পায় সতর্ক থেকেছেন, ঘোষণা দেন নাই, প্রচার করেন নাই যে অমুকের বিরুদ্ধে যুদ্ধ আমার। তিনি যেগুলিতে ইকদাম করেছেন সেগুলিতে তিনি সতর্ক থেকেছেন যাতে শত্রু জানতে না পারে। খায়বারে হঠাৎ গিয়ে হাজির হয়েছেন। খায়বারে ওরা চিৎকার করে উঠেছে মুহাম্মাদুন আল খামিস, ইহুদিরা বলে উঠেছে। ওরা আগে টেরি পায় নাই যে মোহাম্মদ তার বাহিনী নিয়ে হাজির উপস্থিত হয়ে গেছে ভোরবেলা। তো জিহাদে তো এটা জরুরি যে আমি যে প্রস্তুত হচ্ছি এইটাও শত্রু টের পাবে না। কিন্তু তোমরা কি করছো, আগে বলছো যে তোমার বিরুদ্ধে জোহাদ, তোমার ওখানে হামলা চালাবো, অমুক দেশে আক্রমণ করবো, আগেই তাদেরকে খেপাচ্ছ, তোমার বিরুদ্ধে তাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দিচ্ছ, কি সুযোগ করে দিচ্ছ। এটা জেহাদের নীতির মধ্যে এটা পড়ে নাকি? যারা খুব প্রচার করছে এখন যে আমাদেরকে জেহাদ বিরোধী ঠাউরাচ্ছে, তারা কি করছে তো এটাই যে সবাইকে জানান দিচ্ছে যে আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছি। এর দ্বারা জেহাদের ক্ষেত্রে যদি জেহাদের নীতি রক্ষা করা না হয় তাহলে এতে হয় ফাসাদ, এটা ইফসাদ। জেহাদ তো সত্যি করতে ইসলাহের জন্য। জেহাদ কেন? খুন করাই মকসদ নাকি? মকসদ তো মানুষের মুক্তি, দুর্বৃত্তদের হাত থেকে মানুষকে, জালিমদের হাত থেকে মানুষকে মুক্তি, বরং সেই জালিমকেও মুক্তি, সেই জালিমেরও মুক্তি। আসলিম তসলাম, ইসলাম গ্রহণ করো, তাই তুমি নিরাপদ থাকবে। মকসদ সেই জালিমের মুক্তি আর তার নিপীড়ন থেকে মজলুমের মুক্তি। কিন্তু এখন যা কিছু হচ্ছে যে এর দ্বারা সেই না মানুষের নাজাত, মানুষের ইসলাহ, এটা মুখ্য থাকে নেই। বরং মুখে না বললেও, বরং নিয়ত না থাকলেও কার্যকলাপের কারণে বাস্তবে হচ্ছে এটা ইফসাদ, অশান্তি সৃষ্টি, মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি, মানুষের লাগিয়ে দেওয়া, মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করা। সত্যিকারের মুজাহিদ যদি আমরা হই তাহলে আমাদের কর্তব্য আগে হবে যাদের বিরুদ্ধে জিহাদ তাদেরকে আগে আপনানো, তাইলে আর ওইটা লাগবেই না, তাইলে অস্ত্রই ধরতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও যাতে তাদের সঙ্গে লিকাল আদু যাতে না হয়। লা তাতামান্নাউ লিকাল আদু, হাদিসে আছে যে শত্রুর সম্মুখীন হওয়ার আকাঙ্ক্ষা করো না, বরং আল্লাহর কাছে কামনা করো যেন এটা করতে না হয়। এ করতে হবে না কখন? যখন তারা আমার হয়ে যাবে। তাই তাদেরকে ক্রমে ক্রমে ক্ষিপ্ত করে তোলা এটা কোনো বুদ্ধিমত্তা নয়। দরকার হলো তাদেরকে আপন করে তোলার চেষ্টা। ওটা হলো আখিরুল হেয়াল আসেফ, যে অস্ত্র হলো তরবারি, বন্দুক হলো শেষ ব্যবস্থা। কিন্তু শেষটাই আমি যদি শুরুতে নিয়ে আসি তাহলে জেহাদের মাকসাদই ফৌত হয়ে যাবে, উদ্দেশ্য পূরণটা অসম্ভব হয়ে দাঁড়াবে।